প্রধান মুরব্বিয়ান, আমার সহযোগিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম হলো আমরা এক জায়গায় বসলে আমরা অনেক কিছু থেকে বিরত থাকবো। সাত দোকানে বসলে অর্থ ব্যয় হবে, বিড়ি সিট খাবেন, আজে বাজে কথা বলবেন। এখানে বসি সামাজিক চর্চা করবেন, ক্রীড়া চর্চা করবেন, তাহলে কি হবে, আমাদের এলাকাটা প্রসারিত হবে। ছেলে পেলে বসলে খেলাধুলা সম্পর্কে কথা বলবে, জ্ঞান ভিত্তিক কথাবার্তা বলবে। আমি এই আহ্বান রাখলাম। অন্যদিকে হলো যে সামনে 12ই ফেব্রুয়ারি কি আছে, নির্বাচন। আপনাদের প্রার্থী হিসেবে কে আছেন? অতএব যেহেতু আপনারা আসলাম চৌধুরীকে ধারণ করেন, আসলাম চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এখানে প্রত্যেকের বাড়ি এক একজন এক এক বাড়ি আছেন না, প্রত্যেকে এখান থেকে গিয়া প্রতিদিন কারো না কারোর সাথে ঘরের বাড়ির মধ্যে কথা বলতে হবে। আর আপনারা যেটা বলতেন আমাদের যে অপোজিশন দল, ধর্মভিত্তিক দল, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা কয়েকটা মসজিদে নামাজ পড়বেন, জুমার নামাজ দেখবেন খুতবার মধ্যেও তারা এক মসজিদে এক খুতবা একরকম বলে। যেহেতু আমি কোরআনে তর্জমা ভালো করে বুঝি না, আমরা যত ধর্মভীরু সৃষ্টিকে বিশ্বাস করি, এই জন্য আমরা গুনাহ পাপ থেকে বিরত থাকার জন্য অনেক কিছুকে বিশ্বাস করে ফেলি সহজে। এই সূর্য আকাশ কার দেওয়া সৃষ্টি? আমার এই রক্ত মাংস করার সৃষ্টি কার? কোন ব্যক্তি পারবে একজন মানুষ সৃষ্টি করতে? আমার যা আছে এখানে সবার তা আছে, কিন্তু আমরা ভিন্ন রঙ, ভিন্ন কালার, ভিন্ন চেহারা, ঠিক আছে না? তো তারা কেউ জান্নাত বিক্রি করে, কেউ অনেক কথা বলে, এটা কি সম্ভব? এটা তো শিরিক কাজ। যারা ধর্ম নিয়ে এ ধরনের শিরিক কাজ করতে পারে, তারা আপনার জীবন যাত্রা নিয়ে কি করতে পারে আপনার নিজের অনুমিত আমি বলবো না। আমাদের পরিকল্পনা কি? আমাদের দেশনায়ক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একটা পরিকল্পনা আছে দেশের জন্য। আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ওনার কিছু পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? উনি বলছে কৃষিকার্ড দিবে, ওরা এটা নিয়ে বিভ্রান্ত করতে। কৃষিকার্ড দিবে বলছে কিরকম? কৃষিকার্ড দিবে কারণে এখন আপনাদেরকে সমস্যা থেকে টাকা দেয়, ওই নগদে দেয়, ওটা দেয়। আপনি যখন একটি কৃষিকার্ড পাবেন, যারা কৃষক, প্রকৃত কৃষক,